ভর সন্ধ্যার ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় রাস্তার পাশে একটি শিশু। সবাই যখন কর্মব্যস্ত দিন শেষে বাড়ি পৌঁছাতে ব্যস্ত, তখন শিশুটি এক মনে ফুটপাতে বসে পাঠ্য বই পড়তে মগ্ন। পাশেই ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে তার মা মিতালি বেগম। একবার মাপলে পান 5 টাকা। শিশুটির নাম দীপ। সে ক্লাস 2 শিক্ষার্থী। পড়াশোনা করতে রাস্তায় গাড়ির হেডলাইট আর ল্যাম্পপোস্টের আলোয় দীপের ভরসা। তবু গরিব মায়ের সন্তান শিক্ষার আলোয় হতে চান আলোকিত। বাস্তবতা কতটা নিষ্ঠুর হতে পারে তা মিতালি বেগম আর দীপকে দেখলেই যেন বোঝা যায়। সন্তান পেটে থাকতেই স্বামী মিতালিকে ছেড়ে চলে যায়। দীপ জন্মের পর ভিক্ষাবৃত্তি না করে দিনে গৃহকর্মীর কাজ, রাতে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে ওজন মাপার মেশিন নিয়ে অর্থ উপার্জন করেন এই সংগ্রামী মা। 18 কোটি মানুষের কাছে একটাই চাওয়া, একটু দোয়া করো আমার ছেলের অসুস্থ যেন সুস্থ হয়ে আসতো। পরীক্ষা নিরীক্ষা করে আসছি, নাকি একটা সব কিছু আছে। যদি ছেলেরা সুস্থ থাকে, সুস্থভাবে পড়তে পারে, আমি যেন আমার ইচ্ছাটা পূরণ করে পৃথিবীতে যাইতে পারি। মানুষের সাহায্যটা যেন সার্থক। দীপ পড়ছে তেজগাঁওয়ের হোলি ক্রস স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের একটি বিশেষ শিক্ষা কার্যক্রমে। সে এখন 2য় শ্রেণীর শিক্ষার্থী। এখানে বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে সে। তার স্বপ্ন বেশ চমকপ্রদ। কৃষি প্রধান বাংলাদেশে তার আশা কৃষি কর্মকর্তা হওয়ার। এগ্রিকালচার অফিসার হওয়া কেন? এটা হয়ে কি লাভ? কি কি সাহায্য, কৃষকদেরকে কি উপকার করবে? যেমন কিভাবে ধান চাষ করে, গম চাষ করে, আলু চাষ করে, সবজি চাষ করে। ফার্মগেট আর কারওয়ান বাজারের মাঝখানে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ভবনের সামনে প্রতিদিন বিকাল থেকে রাত অবধি পড়তে দেখা যায় দীপকে। পথচারীরা অনেকেই তাকে দেখে থমকে দাঁড়ান। উনি এই পর্যায়ে উনি ওনার পাশে রেখে সন্তানকে যিনি বড় হয় দেশে, বাংলাদেশের মানে একটু বড় ধরনের সবাই যেমন যে সুশিক্ষিত হতে চায়, সবাই সেই সন্তানকে সুশিক্ষিত করতে চায়, উনিও এরকম চাচ্ছে। তো আমরা মনে করি, আমি কর্মচারী হিসাবে মনে করি যে আমরা আশেপাশের লোকজন যারাই আছি, আমাদের তো অর্থনৈতিক অবস্থা ভালোই, আমরা সবাই জানি ওনার পাশে এসে ওনাকে একটু সাপোর্ট করি। যদি বড় হয়ে লেখাপড়া করে এটা ন্যূনতম চাকরি বাকরি পায়, এটা আসলে অনেক অনেক ভালো বিষয়। খুব খারাপ লাগে, একটু বাড়ি নাই, ঘর নাই। এরা যদি রাস্তার উপরে লেখাপড়া করে তাহলে ঘর খুব খারাপ লাগে। সরকারের কাছে মিতালি বেগমের আকুতি, অন্তত মা ছেলের জন্য মাথা গোজার একটু ঠাঁই। দীপের ভবিষ্যৎ পড়াশোনা চালানোর ব্যাপারে সাহায্য চান এই মা। আমি একটাই বলবো, আমার শেষ এবং মৃত্যু মানুষের যেমন বলা হয়, ফাঁসি দেখ যাই দেখ, দেওয়ার আগে মানুষের শেষ ইচ্ছে কি, আমার একটাই ইচ্ছে ওনার সাথে দেখা করি, আমার ছেলের একটা মাথা গোজার ঠাই করে একটা ঘর করে দেখ। আমি যেন আমার ছেলে মৃত্যুর পরও যেন আমার ছেলে লাওয়ারিস হিসাবে না বাঁচে, আমারও যেন লাওয়ারিস হিসাবে লাশ কোনো জায়গায় না যায়। জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বড় হতে চায় দীপ, যাতে করে আজীবন সংগ্রামী মাকে শেষ জীবন দিতে পারে একটু সুখ আর স্বাচ্ছন্দ্য। যাতে করে আজীবন সংগ্রামী মাকে শেষ জীবনে দিতে পারে একটু সুখ আর স্বাচ্ছন্দ্য। ফারুক মজুমদার, 71, ঢাকা।